আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু আনহুর মায়ের গল্প সম্পর্কিত শিক্ষণীয় ঘটনাটি। হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু আনহু ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তার নাম শোনেনি এমন লোক খুব কমই আছেন। মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় আজও। হযরত বায়েজিদ বোস্তামী এর মা একদিন শয্যাশায়ী ছিলেন। তখন শীতকাল, ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। হযরত বায়েজিদ বোস্তামীর মা বললেন দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য। বায়েজিদ মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করতে হবে, ডান পাশের কপাটটি নাকি বাম পাশের। ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন। বায়েজিদ মনে করলেন এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার ভীষণ কষ্ট হবে, তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশে কপাট খোলা রেখে আরেক পাশের কপাট বন্ধ করে রাখলেন। আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশের কপাটটি বন্ধ রাখলেন। এ অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন। মা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে বায়েজিদকে এই অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন, বায়েজিদ, তুমি এমন করছো কেন? তিনি ব্যাপারটি খুলে বললেন। মা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে দোয়া করলেন, হে প্রভু, তুমি আমাকে এমন সন্তান দান করেছ, ধন্য আমার জীবন। তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করে দাও। অন্য একদিন রাতে হযরত বায়েজিদ পড়াশোনা করছিলেন। মা ডেকে বললেন, বাবা বায়েজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে এক ফোঁটাও পানি নেই। পাশের কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। তখনও ছিল শীতকাল। পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন সন্তান বায়েজিদ। খুব ঠান্ডায় হাত যেন অবশ হয়ে যাচ্ছিল তার। ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন বায়েজিদের মা। দেখেন বায়েজিদ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, বাবা বাবা বায়েজিদ, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা, আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন, তাই তো আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করবেন সেই জন্য। আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন, এই কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি মা। বায়েজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে মা আল্লাহ দরবারে দু হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন হিসাবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদায় আসন প্রদান করো। সুলতানুল আউলিয়া হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু বলেন, সেদিন মাতৃ হৃদয়ে সেই অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ফলে আমার বর্তমানে অবস্থা, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না, মজলুম, মুসাফির আর পিতা মাতার দোয়া। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন ঠিক এরকমই সেবা শ্রদ্ধা করে যাবেন আমৃত্যু। এই আশাবাদ রেখেই এই ঘটনাটি আজকের মতো শেষ করছি।